দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলা নিউজের ফেসবুক লাইভে। আমি লালমনিরহাট থেকে খোরশেদ আলম সাগর। দর্শক আপনারা জানেন যে আজকে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ হয়েছে। লালমনিরহাট ধরলা তিস্তা বেষ্টিত যে জেলা লালমনিরহাট, সেই লালমনিরহাটের 3টি সংসদীয় আসন রয়েছে। 3টি সংসদীয় আসনের বেসরকারিভাবে ফলাফল আমরা পেয়েছি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে প্রাপ্ত ফলাফল সেটিতে 3টিতেই বিএনপির নিরঙ্কুশ বিজয় সম্পূর্ণ হয়েছে। আর 3টি আসনেই বিএনপির নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জামায়াতের 3 জন প্রার্থী। আমরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল আপনাদেরকে যদি একটু বলি, তাহলে লালমনিরহাট 1 আসন, যেটি পাটগ্রাম এবং হাতীবান্ধা উপজেলা নিয়ে গঠিত, সেই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তিনি 92,798 ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ছিলেন জামায়াতে ইসলামীর শুরা সদস্য আনোয়ারুল ইসলাম রাজু। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 85,489 ভোট। আর লালমনিরহাট 2, যেটি আদিতমারি এবং কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত, সেটিতে বিএনপির প্রার্থী হিসাবে ভোটযুদ্ধে ছিলেন জেলা বিএনপির সহসভাপতি রকুনউদ্দিন বাবুল। তিনি 1,23,343 ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ছিলেন জামায়াতে ইসলামীর জেলা জামায়াতে ইসলামীর যে সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,16,236 ভোট। লালমনিরহাটের সবচেয়ে আলোচিত যে আসন লালমনিরহাট 3, যেটি লালমনিরহাট সদর উপজেলা নিয়ে গঠিত, এটিতে বিএনপির ধানের শীষ প্রতীকে লড়াই করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি এই আসনে 1,40,105 ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দাঁড়িপাল্লা প্রতীকের জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের। তিনি পেয়েছেন 55,387 ভোট। এই ভোট পেয়ে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন। লালমনিরহাটের 3টি সংসদীয় আসনের নির্বাচনের ফলাফল এটি ছিল। রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল আপনাদেরকে জানানো হলো। আর আজকে আমরা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে যেটা জানতে পেরেছি, নিরবচ্ছিন্নভাবে সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আর অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই লালমনিরহাটের 3টি সংসদীয় আসনে নির্বাচন সুসম্পন্ন হয়েছে। রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু, অবাধ এবং সুন্দর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই ছিল লালমনিরহাটের 3টি সংসদীয় আসনের ফলাফল। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমি খোরশেদ আলম সাগর।